কম নাই, ওরা কখন আইবো? ওরা যা লগে লগে ফোন দিছি, অফিসের কাজ আছে। মা কান্নাকাটি বন্ধ করো, যে যাওয়ার সে চলে গেছে। এই মৌলভী সাহেব, আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করেন। আমার কিন্তু হাতে সময় নাই, মাত্র 2 ঘন্টা সময় নিয়ে আসছি আমি। আমারও বসের সাথে একটা মিটিং আছে রাতের বেলায়, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করেন। আর সিদ্দিক কাকা কবর কোথায় করছে? ওই রাস্তার পারে তুমি যে জমিটা আছে না, ওইখানে কবর করছি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই জমির যে দাম, ওই জায়গা আবার খবর দেওয়া যাবে না। এটা তোর বাবা মরার আগে কয়ে গেছে, এটা তার শেষ ইচ্ছা। যে মরে গেছে তার আবার শেষ ইচ্ছা কিসের? জায়গাটার দাম এখানে কবর দিয়ে জায়গাটা নষ্ট করা যাবে না। মা, আব্বার ট্রাঙ্কের চাবিটা দাও তো। কি ব্যাপার ভাইজান, আব্বার ট্যাঙ্কের চাবি তোমার হাতে কেন? তুমি ট্যাঙ্ক খুঁজছো নাকি? এখনো খুলি নাই। ভাইজান খবরদার, আবার জমানো টাকা কিন্তু তুমি একলা নিতে পারবে না। এখানে অর্ধেক ভাগ আমারটা আমার বুঝে দাও। কি ব্যাপার, সকাল থেকে এসে বসে আছেন, কিছু বলবেন? কামাল, তোমার আব্বা মারা যাওয়ার আগে আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিছিল। এখন তোমার আব্বার ওয়ারিশ, তোমরা 2 ভাই আছো। জানাজার মধ্যে কিন্তু তোমরা বলছো তোমরা 2 ভাই আমার টাকাটা দিয়ে দাও। ফালতু কথা বলবেন না। আমার আব্বা আপনার কাছ থেকে টাকা ধার নিতে যাবে কেন? এই কথাটা আমারও বিশ্বাস হচ্ছে না। একটা মানুষ মারা গেছে আর সাথে সাথে ধান্দা করতে চলে আসছেন না? তোমার আব্বা মারা যাওয়ার 3-4 মাস আগে অনেক অসুস্থ হয়ে পড়ছিল। তোমরা 2 ভাই নাকি টাকা পয়সা দিতেছিলে না, এই জন্য আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়া ডাক্তার দেখাইছে। শুনেন, আপনি আমার কাছে কোনো টাকা পয়সা চাইবেন না। আমি আপনার কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমিও কোনো টাকা পয়সা দিতে পারবো না। 20,000 টাকা ঋণ তোমরা 2 ভাই পরিশোধ করতে পারতেছো না? তোমরা কি মানুষ না অন্য কিছু? শোনো, এই 20,000 টাকা আমার লাগবে না। আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। তুমগো আব্বা তুমগো লেখাপড়া করে শিক্ষিত করছে ঠিকই, কিন্তু মানুষ করতে পারে নাই। এই কষ্টটা আমার মনের মধ্যে নিয়ে গেলাম। জানোয়ারের দল সব। সিদ্দিক ভাই, এটা বিক্রি করে 20,000 টাকা নিয়ে নে। আমার স্বামী মরে গেছে, তার ঋণ আমার পরিশোধ করতে দেন। মা, এতদিন তো সম্পত্তির মালিক ছিল আব্বা। আব্বা যেহেতু মরে গেছে, এখন তুমি যদি দলিলটা দিতা, তাহলে আমরা 2 ভাই মিলে সম্পত্তিটা ভাগাভাগি করে নিতাম। কি কস? তোর বাপ মরতে না মরতে সম্পত্তির ভাগাভাগি করবি? আমি আমার সম্পত্তির ভাগ বুঝা বিক্রি করে ঢাকায় চলে যাবো। আমি আর আসবো না এই গ্রামে। এখন জায়গা জমি ভাগ করে নিস না বাবা। মা, আমার হাতে এত সময় নাই। তার সম্পত্তি আমি ভাগাভাগি হইতে দিব না। আর সম্পত্তি ভাগ করে দিবেন না? সম্পত্তি কি নিজে একা একা বয়ে বয়ে গিলবেন সেই চিন্তা করতেছেন? আমার তো মনে হইতাছে তোমার আব্বার থেকে তোমার মা সব সম্পত্তি নিজের নামে লেখাই দিছে। খবরদার ভাবি, মা রেনে আরেকটা উল্টাপাল্টা কথা বলে কিন্তু খবর আছে। কি? তুই আমার বয়স চোখের দিকে তাকায়া চোখ রাঙায় কথা বলতে একদম চোখটাই না ছিল না বাবু, মানুষ ছিল। এনে দলিল, এই সম্পত্তি নিয়ে তোরা যা খুশি তাই কর। আচ্ছা ভাইজান, আপনারা বাড়ির মধ্যে এগুলা কি শুরু করছেন কোন তো? আগে তুই বল, তুই আমার ভাই কয়ে ডাকতেছিস কেন? এটা কি কইলেন কামাল ভাই? আপনারা 2 জন হইতেছেন আমার চাচতো ভাই। ছোটবেলা থেকে আমরা একলগে খেলছি, বড় হইছি। আমার স্ট্যাটাস আর তোর স্ট্যাটাস দেখতেই তুই হলি গ্রামের একটা মূর্খ অশিক্ষিত চাষা।